কৃষিতে কোনো বিনিয়োগ না থাকায় গ্রামীণ কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। কর্ম না থাকায় কৃষকদের সন্তানেরা গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছে। দর্জির কারখানায় নামমাত্র মজুরিতে শ্রম বিক্রি করছে, বাস করছে বাসের অযোগ্য নোংরা বস্তিতে। চাকচিক্যময় অবকাঠামো নির্মাণকে উন্নয়নের আখ্যা দিয়ে ওয়েবেলস কায়দায় জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। উন্নয়নের ডামাডোলের বিপরীতে চিত্র হচ্ছে এখন বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে 73 জন মানুষ পুষ্টিহীন, 5টি শিশুর মধ্যে একটি শিশু, 3 জন নারীর মধ্যে একজন নারী রক্তশূন্য। প্রত্যেক মানুষকে দৈনিক একটা ডিম, 1 গ্লাস দুধ, 30 গ্রাম মাখন চর্বি, 50 গ্রাম বাদাম, 60 গ্রাম মাছ মাংস, 100 গ্রাম ফল, 200 গ্রাম শাকসবজি, 300 গ্রাম চাল আটা খেতে হয়। বর্ণিত খাদ্য কিনতে এক একজনের দৈনিক লাগে 274 টাকা, অর্থাৎ মাসে লাগে 8,200 টাকা। 73% মানুষ ওই টাকা উপার্জন করতে পারে না, তাই পুষ্টিও পায় না। এ এক লজ্জাজনক পরিস্থিতি। বাংলাদেশে বাজেট প্রণীত হয় বৃহত্তর জনগণের রক্ত শোষণ করে একটি জনবিচ্ছিন্ন লুটেরা গোষ্ঠীকে মোটাতাজা করার লক্ষ্যে। 53 বছর ধরেই চলছে বাজেটের নামে এ অনাচার। বিদ্যমান বাজেট কাঠামোয় মৌলিক পরিবর্তন আনতে হবে। সর্বোচ্চ বরাদ্দ দিতে হবে কৃষি, বনায়ন, পানি ব্যবহার, পুষ্টি সরবরাহ, দারিদ্র্য বিমোচন কর্মসূচিতে। বাজেটের বড় একটি অংশ লাগবে ঋণের কিস্তি সুদ পরিশোধে। বর্তমান সরকার ঋণ করে অনুৎপাদক খাতে কোটি কোটি টাকা জলে ঢেলেছে, যার বোঝা বইতে হবে পুষ্টিবঞ্চিত দরিদ্র সাধারণ মানুষের ভ্যাট ট্যাক্সের আকারে। কিছুই করা যাবে না যদি বর্তমান সীমাহীন সর্বগ্রাসী দুর্নীতি দুর্বৃত্তায়ন নিয়ন্ত্রণ না করা যায়। দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলেই সোচ্চার অবশ্যই হতে হবে, কিন্তু লক্ষ্য অর্জনে চাই দুর্নীতি বিরোধী সুনির্দিষ্ট আইন। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে একটি দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। বর্ণিত আইনের প্রতি 1 কোটি মানুষের লিখিত অনুসমর্থন জানিয়েছে। 10ই ডিসেম্বর 2024 সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাব সম্মুখে সড়কে জমায়েত হয়ে আইনের অনুলিপি জাতীয় সংসদে জমা দেওয়া হবে। যাদের অবস্থান দুর্নীতির বিরুদ্ধে, আমরা তাদের সকলের সমর্থন কামনা করি। বীর মুক্তিযোদ্ধা